রাজ্যসভায় বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হলে তারা তাকে প্রশ্ন করেন ভোটার কার্ড ডিসকাশন এবং রাহুল গান্ধী যেভাবে বিরোধীদের পাশে দাঁড়িয়েছেন সেসব নিয়ে। তখন তিনি বলেন, মহারাষ্ট্রে হেরেছেন, হরিয়ানায় হেরেছেন, দিল্লিতেও হেরেছে, এবার পশ্চিমবঙ্গ ও বিহারে হারতে চলেছে। কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি সাইনবোর্ড অর্গানাইজেশন। কংগ্রেসের অবশিষ্ট কর্মীদের ওপর হামলা চলেছে, জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। কংগ্রেসের রাহুল গান্ধী কোনোদিন কোনো বিবৃতি দিয়েছেন? অধীর চৌধুরী তাদের নেতা, তাকে নিজের নির্বাচনী কেন্দ্রের ওপর শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, তা নিয়েও রাহুল গান্ধী কোনো নিন্দা করেননি। পশ্চিমবঙ্গে এত ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে ঢুকিয়েছে, সেটা নিয়েও রাহুল গান্ধী কোনো প্রতিবাদ করেননি। সুতরাং মানুষ জানে প্রকৃত সত্যটা কি। 17 লক্ষ ভোটার নিয়ে মানে ওই জালি দিয়ে আমরা যাচ্ছি আজকে নির্বাচন কমিশনের কাছে। চেষ্টা করতে থাকুন, এতে কোনো লাভ হবে না। পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়ে দেব। রাহুল গান্ধী চেষ্টা করলেও সেই লক্ষ্যকে ধরে রাখতে পারবেন না। इसका कारण तृणमूल कांग्रेस का है। इसका हौसला बढ़ाने का काम तृणमूल कांग्रेस ने किया। जो आज आजाद कश्मीर का नारा लगा रहा है, उसको ये मानना चाहिए कि वो आजाद कश्मीर जिसको बोल रहे हैं वो पाक अधिकृत कश्मीर है, और ये कश्मीर भी हमारा है, वो कश्मीर भी हमारा है। इसी का कारण डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अपने जीवन की बलिदान दिया। तो क्यों नहीं राज्य की मुख्यमंत्री ममता बनर्जी आज इसके खिलाफ सेडिशन का मामला नहीं ला रहा है? क्यों उसको गिरफ्तारी नहीं हो रहा है? आज पश्चिम बंगाल सरकार का ये दायित्व बनता है किसी भी हालत से उसको गिरफ्तार करे। देश का भीतर रहकर जो देश को तोड़ने का बात कर रहे हैं, ये टुकड़े टुकड़े गैंग, भारत तेरी टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह बोलने वाला आदमी अगर जादवपुर कैंपस में पहुंच गया तो किसी भी हालत से उसको गिरफ्तारी होना चाहिए। और क्यों नहीं गिरफ्तारी कर रहा है, इसके लिए दायी कौन है? ममता बनर्जी के इसको जवाब देना चाहिए। सारा देशेर मानुषेर जेटा आवेग, मानुषेर जेटा बक्तव्य, सेटाई बीजेपीर बक्तव्य जे काश्मीर एवं पाक अधिकृत काश्मीर भारतेर अविच्छेद्य अंग, सेटाके आमरा रक्षा करब एवं सेटाके निये आसबो आबार देशेर मধ্যে। देशेर सीमाना बाड़बे, कोनो शक्ति आटकाते पारबे ना। আজকে দেশ বিরোধী যে শক্তিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সক্রিয়, রাজ্য সরকার কেন তাদের সেডেশনে গ্রেপ্তার করছে না? পুলিশ ঢুকিয়ে যে আইন শৃঙ্খলা রক্ষা করবে সে ঠিক আছে, কিন্তু এদের গ্রেপ্তারটা করছে না কেন? এই টুকরে টুকরে গ্যাং যারা বিভিন্ন সময়ে যাদবপুরে সক্রিয় থাকে, আবার যারা নো ভোট টু বিজেপির ক্যাম্পেইন চালায়, তাদের সঙ্গে তৃণমূল আর সিপিএম তো এক হয়ে যায়। তো আমরা চাই অবিলম্বে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে এই দেশ বিরোধী শক্তি যারা ওখানে সক্রিয় আছে তাদের গ্রেপ্তার করুন। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।